জীবন, তাই না? বাপের বাড়ি থাকাকালীন সে একরকম জীবন। যেহেতু আমরা বড় ফ্যামিলি নিয়ে কত সব মানিয়ে নিয়ে সকলকে নিয়ে পরিবার নিয়ে থাকা, আর বড় পরিবারের মেয়েদের না একটা কী বলতো, ছোটো পরিবারে এলেও মানে ছোটো পরিবার মানে ধরো একটা ছেলে দুটো ছেলে এলেও তাদের কোনো অসুবিধা হয় না। শ্বশুরবাড়ি আর এক রকম জীবন। আমার শাশুড়ি মার ক্ষেত্রে একটু আলাদা। মা বড় পরিবারে গিয়ে মা কিন্তু চাকরিজীবী মানুষ, শ্বশুরবাড়িতে থেকেই চাকরিটা পেয়েছে। খুব ভালো, আমার তো খুবই ভালো লাগে, কেননা মেয়েদের কিছু করা দরকার আছে। কারণ আমরা তো সবসময় কখন টাকা দেবে, আমি কখন টাকা দেবে সেই নিয়ে তো বসে থাকি। সেজন্য আমাদেরও কিছু করা দরকার আছে। ঘরোয়া হয়ে সংসারে কাজ করে আমরা তেমন কিছু করে উঠতে পারি। তবে এখনকার যা যুগ করেছে সকলকে কিছু না কিছু করতে হবে। উনি হচ্ছেন যেমন সংসারটাকে সামলেছেন, তেমনি চাকরিজীবী মানুষ, সেকেন্ড চাকরিটাকেও মন দিয়ে করেছেন। আমাদের অনেকের রকমের যোগ্যতা আছে, কিন্তু সময় সুযোগে হয়ে ওঠে না। মা দুজনে মিলে আলোচনা করি। তবে কিন্তু একবার যদি কোনো রকমের একটা ভালো চাকরি পাওয়া যায়, হ্যাঁ, সকলে মানে করতে পারা যায়, এইটাই সাহসটাও এক সময় কারণ হয়ে ওঠে না। বেরোতে যাবো, একবার যদি বেরোনো যায় তাহলে দেখি আমরাও পারবো। সময় সুযোগ এবং চেষ্টা, তাই না? এটা কিন্তু সকলের দরকার আছে। আজ আমাদের রান্না হয়েছে একেবারে পাতলা করে কেটে রাখা চিচিঙ্গা ভাজা, একটু এর মধ্যে পোস্ত ছড়ানো আছে, আর অল্প করে কালো জিরে পেঁয়াজ দিয়ে মেখে এটা একটা চিচিঙ্গা ভাজা। আমার একটা ইউটিউব চ্যানেলে চিচিঙ্গা ভাজা রেসিপিটা করা আছে। আজ আমার মা বানিয়েছে। মায়ের রান্না বলেছিলাম না, অপূর্ব হয়। আর এই যে ঢেঁড়সের ঝাল অল্প করে তেল মশলা দিয়ে, এটা মা পারে না, আমি পারি এটা তেল মশলা দিয়ে। আর এই যে মাছের ঝোল হবে, মানে একদম হালকা গামাখা ঝাল হবে। আর ওদের চিকেনের একটা পর্ব। আমাদের বাড়িতে চিকেনটা খুব হয়, কেন বলুন তো? যে ডক্টর দেখেছেন ওনারা বলে দিয়েছেন যে চিকেনের স্টু বা হালকা কোনো চিকেনের রেসিপি, মাছ খেতে পারে, সমুদ্রের মাছ যেটা গঙ্গার মাছ ওটা খেতে পারে। সেই জন্য আমাদের প্রায় দিন চিকেনটা বেশিরভাগই হয়। আর মা তো মাটন চিকেন দুটো দিন খায় না, মা খায় মাছ। আর বাবা খাবে চিকেন, খাবে না, বাবা মাটন খাবে। এই হচ্ছে আমাদের এই চারজনের এই ঝামেলা, প্রত্যেক দিনই হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। হ্যাঁ, গল্প করতে করতে বলাই হয়নি যে আমি কালো জিরে খামানো দিয়েছি। এই যে কালো জিরে হালকা দেখা যাচ্ছে। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, একটু সরষে বাটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো। একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো। আমরা তো সবে সংসার শুরু করেছি, মায়েদের সংসার হয়ে গেছে। মায়েদের সময় এত ইউটিউব বা ফেসবুক ছিল না, তখন মায়েদের অনেক রকমের জীবনের কাহিনী ছিল। সেই সময় মায়েরা তুলে ধরেন কত কষ্ট করে সংসার করা, তাই না? আজকে আমরা সংসারী হয়েছি বা সংসার করছি সব কিছু হাতের নাগালের মধ্যে। ইউটিউব বা ফেসবুকের মধ্যে দিয়ে আমরা যে সমস্ত রান্নাগুলো দেখাই বা আমাদের বাড়ির যে সমস্ত আমরা কাজগুলো করে দেখাই, আমরা দেখাই মানে কি, মানে আমরা শুধু দেখাচ্ছি না, আমরা কিন্তু শিখছি। আমরা কিন্তু তোমাদের কাছ থেকেও শিখছি অনেক কিছু। তাই একে অপরের হাত ধরে চলতে এগিয়ে চলো সবাই মিলে। আমরা ছোটোবেলায় রান্নাবাটি খেলা খেলতাম, এইরকম শাক সবজি নিয়ে এসে রান্না করা। তখন তো মানে কড়া খুন্তি তো মেলা থেকে কিনতে পাওয়া যেত, হ্যাঁ, সেই সময় আমরা এই সবগুলো করে বেড়াতাম। সেইগুলো আমাদের পার্মানেন্ট জীবনসঙ্গী হয়ে গেছে। প্রতিটা জীবন তারা কাহিনীতে মোড়া। তবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে আমার তো ভীষণ মন ভালো থাকে। তোমাদের সঙ্গে গল্প করি, কথা বলি, বিভিন্ন রকমের রান্না শেয়ার করি, তোমাদেরটাও দেখি, তোমাদের থেকে রান্না শিখি।
আমার ভীষণ ভালো লাগে। শুধু রান্না, খাওয়া, সংসারের কাজ এগুলো না, অনেক কিছু শিখি, অনেক কিছু জানা যাচ্ছে, অনেক কিছু বুঝতে পারছি। তবে তোমরা কিন্তু তোমাদের ছোট সংসার কীভাবে সামলাচ্ছ বলো কিন্তু। গল্প করতে করতে আমার রান্নাটা আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এটা করলেই আমার রান্না আজকে প্রায় হয়েই যাবে। এই আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। রান্নাতে গরম জল দিলে না খুব সুন্দর খেতে হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভালো হয়। হ্যাঁ, খুব সুন্দর সেদ্ধও হয়ে যায়। আর চিকেন একটু বেশি করে জল লাগে। এই মায়ের সঙ্গে কথা বলছি, মায়ের সঙ্গে গল্প করতে করতে আমি রান্না করি। আমার রান্না হয়ে গেছে, সব বন্ধ করে দিলাম। এবার নামিয়ে দেব। সমস্ত রান্না হয়ে গেছে, এদিকে গুছিয়ে রেখেছি, আর এদিকে গরম গরম ভাত। চলো তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় একসাথে কাজ করি আর সবাই মিলে গুটি গুটি পায়ে এগিয়ে চলি। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।